বন্ধুরা, জয়প্রভু চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন মন্দিরে যাওয়ার সময় বাড়ি থেকে কি নেবেন? ভগবান ভোলেনাথের জন্য জল অবশ্যই নিয়ে যাবেন। আপনি ভাবতে পারেন যে জল তো শিবালয় বা শিব মন্দিরে পাওয়া যাবে, কিন্তু সেটা ঠিক নয়। যদি কোনো সমস্যা হয় তাহলে সেখান থেকে জল নিতে পারেন, না হলে বাড়ি থেকে জল নিয়ে যাওয়া উচিত। বাড়ি থেকে জল এর জন্য নেওয়া উচিত কারণ ভোলেনাথের সঙ্গে আপনি জুড়ে যাবেন। জলের দ্বারা আপনি আপনার সব অসুবিধা বলে দেবেন। যখনই আপনি সেই জল ভোলেনাথের উপর ঢালবেন, আপনার সমস্যা বলে একেবারে সমাপ্তি হয়ে যাবে আপনার সমস্যা। এর জন্য ঘর থেকে জল নিয়ে যাবেন। যে জল নিয়ে যাবেন সেখানে 2-3 ফোঁটা গঙ্গার জল নিয়ে নেবেন, কেননা গঙ্গার জল দেওয়া ছাড়া আপনার পুজো সম্পূর্ণ হবে না। আপনাদের 3 পাতা থাকা বেলপত্র নিয়ে যেতে হবে। বন্ধুরা, বেলপত্র অনেকটাই শুভ। আপনি মেনে নেন যে 1000 মেয়েদের খাওয়ানো হয়েছে, অন্যদিকে ভোলেনাথকে বেলপত্র অর্পণ করা হয়েছে। এখানে দুটোটার মধ্যে সমান ধরা হয়ে থাকে, এর জন্য বেলপত্র অবশ্য নিয়ে যাওয়া উচিত। সাদা ফুল নিয়ে যাওয়া উচিত, ভগবান ভোলেনাথকে অর্পণ করা উচিত। সাদা ফুল অর্পণ করবেন যাতে ভোলেনাথের আশীর্বাদ আপনার উপরে থাকেন, যার জন্য আপনার জীবনে সকল সমস্যার সমাপ্তি হয়ে থাকে। সাদা চন্দন নিয়ে যাওয়া অতি উত্তম। কাঁচা দুধ সঙ্গে নিয়ে যাবেন। আপনি যদি চান আপনার মনস্কামনা পূরণ করতে, তাহলে একটা কৌটোতে গোলমরিচ নিয়ে যাবেন। একটা লাল কাপড়ে লং কর্পূর বেঁধে আপনার পকেটে করে নিয়ে যাবেন। সাথে মধু, ঘি এগুলো অর্পণ করবেন। আপনার সমস্যার সমাধান দেখবেন অতি শীঘ্রই ঠিক হয়ে গেছে। আজ এই পর্যন্তই। এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে নিন।